আমার নিজস্ব এলাকা যেটা আছে এখন সারা ভালো আছে। যদি অন্য কোনো রকম ঝামেলা না হয় তাহলে রেজাল্ট ভালো হবে আশা করছি। আচরণবিধিকে সবাই মানতেছে, আচরণবিধি সবাই মানতেছে কিনা, প্রার্থীরা মানার চেষ্টা করছে কিনা? আমি মেনে চলছি, অন্য কথা বলতে পারবো না। আচ্ছা ভাই, ওই যে আপনার বিএনপি গতকালকে দুইজন গুলিবিদ্ধ হয়েছে, কেরানীগঞ্জে একজন গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। নির্বাচন এই অবস্থা কেন হচ্ছে? বুঝলাম না। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হয়েছে বিএনপি কবে? গতকালকে রাতে। তো তো এখন এই নির্বাচন তো ধরনের সামনে ঘটনা ঘটছে, এটা কেমন শুরু হয়ে গেছে, এখন এই ধরনের ঘটনা কেন ঘটছে? এটার উত্তর তো সরকার দিতে পারবে, আমি দিতে পারবো না। এই দেশে মানুষের নিরাপত্তার দায়িত্ব তো সরকারের, আমার তো না। এটা সরকারের দেখা উচিত এবং এটার পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে, নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার ধারণা। ভাই বারবার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠছে, আপনি কেমন দেখছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার পর্যবেক্ষণকে? আমারও তো প্রশ্ন আছে। আমি তো মনে করছি দুটি বিশেষ দলকে এই সরকারের এক শ্রেণীর কর্মকর্তা প্রশ্রয় দিয়ে চলেছে। আপনারা যদি এটা দেখতে চান আমার বাড়ির সামনে গিয়ে দেখতে পারবেন। এবং এরা চাচ্ছে পায়ে পাড়া দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ঝগড়া ফেসাদ লাগানোর জন্য, যেটা আমরা প্রশ্রয় দেবো না। নিরাপত্তার বিষয় নিয়ে কোনো আশঙ্কা ফিল করছেন কিনা? এই মুহূর্তে আমি মনে করি সকল প্রার্থী সতর্ক থাকা উচিত। থ্যাংক ইউ।